দর্শক দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর ভয়, কারণ বিভিন্ন ধরনের রূপ ধরে আসে। একসময় আপনার কালো মহিষের রূপ ধরে আসে, একসময় কালো বিলাই, একসময় বিশাল অজগর সাপ। অজগর মানে ভয়ঙ্কর একটা সাপ, মনে করেন মাথায় চুল আছে এরকম কোয়ালিটির সাপ ধরে ভয়ানক রূপ ধরে আসে। অনেক সময় দেখবেন যে গাছের উপরে মনে করেন বিশাল, মনে করেন 12-15 হাত মানুষ সাদা সাদা কাপড় একদম ধবধবে সাদা কাপড় পরে বসে আছে, ওই বসে পাও ঝুলোচ্ছে। নানান কিন্তু ভয়, নানান ধরনের রূপ ধরে আসে। এবং হঠাৎ করে যদি কেউ দেখে তাহলে কিন্তু ভয় একদম তরেশ হয়ে যাবে। কারণ মনে করেন 1-1.5 মাস আগে এক পিচ্ছি এই জায়গা দিয়ে মনে করেন সন্ধ্যার সময় আসছিল, সন্ধ্যার দিকে আসছিল। আসার পরে এইরকম কি জানি দেখে মনে করেন একদম দমটো মাইটকে এই জন্য অজ্ঞান হয়ে পড়ে আসছিল। পরে মাথায় পানি টানি ঢেলে যে কি হয়েছে, পরে বললো যে এই সমস্যা দেখছে ভয়ানক। আগে থেকে একটা লোক দেখছে, পরে এই লোকের ডাক দিছে, কাছে কিছুই করে না। পরে পরে করে চিৎকার করে মনে করে অজ্ঞান হয়ে গেছিল। পরে লোকজন এসে দৌড়াদৌড়ি করে মাথায় পানি টানি দিয়ে বাইর দিয়ে পারতে। পরে মনে করেন 8-10 দিন ধরা প্রায় জ্বর সারাই নেই, অনেক জ্বর, বুঝছেন। পরে অনেক কোভিড ধরা মরা এলাতে গা আল্লাহর রহমতে অনেক পদ্ধতি ভালো। তো অনেক কিন্তু ভয় আছে এই জায়গাতে, বুঝছেন। তো আপনারা চলাফেরা করবেন খুব ভালোভাবে দেখে শুনে চলাফেরা করেন, কারণ কোন জায়গায় কী আছে ওটা তো বলা যায় না। কারণ ভয় বলতে কিছু নাই, আবার আছে, বুঝছেন। ভয় বলতে কিছু নাই, আবার আছে। কারণ ভয় তো মনে করেন এই ভূত বলতে কিছু নাই, সব জিন টিন এই হাবি জাবি এইগুলি ভয় দেখায়, বুঝছেন। জিনই বিশেষ করে ভয় দেখায় লোকজনকে। ভয় পাইলে মনে করেন মন যত শক্ত রাখবেন ভয় পাবেন, আর মনটাকে অনেক দুর্বল করে রাখবেন ভয় আর মনে করেন আর আইটিআর ধরবে, বুঝছেন। তো দেখতে পাচ্ছেন এই যে এই যে বাদঝোর, এটা বাদঝোর। এখানে কিন্তু এই সন্ধ্যা রাত্রে আসবেন, আমরা রাত্রে অথবা মাগরিবের দিকে আসবেন, এখানে মনে করেন পাঠার গন্ধ বাড়ায়, বুঝছেন। পাঠা এখানে কিন্তু পাঠার কোনো পাঠাই নেই, এখানে কিন্তু পাঠার গন্ধ প্রচুর পরিমাণে পাঠার গন্ধ বাড়ায়। এবং এই যে গাছ বাস কোনো বাতাস নাই, কিন্তু গাছ খুব লড়ে, বুঝছেন। লড়ে আর ক্যা শব্দ হয়, বুঝছেন। বাতাস নাই তাও এরকম প্রবলেম হয়, বুঝছেন। তো অনেক কিন্তু ভয় আছে এই জায়গাতে, আপনাদেরকে আজকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেন, কারণ প্রচুর কষ্ট করে ভিডিও বানায়। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে আসলাম খুব ভোরে, ঠান্ডার মধ্যে। দেখতেই পাচ্ছেন অনেক সকাল, একদম ভোরে কিন্তু চলে আসছি আজকে আপনাদের মধ্যে। দেখতেই পাচ্ছেন প্রচুর কুয়াশা পড়তে আজকে এবং ঠান্ডা প্রচুর পরিমাণে। আজকে ভাবতে তাও আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে চারার ক্ষেত। এই যে চারার ক্ষেত কীভাবে আপনারা প্রথম চারা ফেলানোর জন্য কীরকম প্রস্তুতি নিতে হয় দেখতেই পাচ্ছেন। আগে এইভাবে প্রথমে কিন্তু এইরকমভাবে মাটিকে একদম সমান করে প্লেন করে একদম একদম প্লেন করে সাফসুফ করে এরকম পরিশ্রম করে নিতে হয়। তারপরে দেখতে পাচ্ছেন এই পাশে চারা অলরেডি বোনা হয়ে গেছে, ধানের চারা, ঠিক আছে, ধানের পেছন। এরকমভাবে কিন্তু আপনারা চারা বুনতে পারবেন খুব সহজেই। দেখতে পাচ্ছেন যে এই পাশে আরও অনেক চারার ক্ষেত আছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন ছাত্রদের পাশে কিন্তু চারা বোনা হবে, আর এই পাশে দেখতে পাচ্ছেন চারা বোনা হয়ে গেছে অলরেডি। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি, সামনে দিকে চলে গিয়ে নেক্সট করে যাচ্ছি, চলেন। কারণ প্রচুর ঠান্ডা ভাই, বুঝছেন, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেই ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য দেখানোর উদ্দেশ্যে। এই যে দেখেন ছোট ছোট ফুল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। কিন্তু এটা বলেন তো কিসের ফুল? আপনারা বলতে পারবেন যে এটা কিসের ফুল বলেন তো? এটা কিন্তু ঘাসের ফুল, কি জানো, ঘাস নেই কি জানো বললো, লতা পাতা এগুলোর ফুল, কিন্তু খুব সুন্দর। কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক, চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে কিছু জায়গা আজকে দেখাবো যেখানে মানুষ মনে করেন একসময় ভয়ে বাইরে হতো না, মানে প্রচুর ভয় ছিল একসময় এই জায়গাটাতে। তো সেই জায়গাটাতে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, চলেন। কারণ আমাদের এদিকে প্রচুর পরিমাণে ভয়, বুঝছেন, সব জায়গায় ভয় আছে। সো এখন লোকালয় একটু বাড়িঘর হয়ে গেছে, এই জন্য ভয় একটু কম, কিন্তু তবু কিন্তু প্রচুর ভয় এখান দিয়ে। চলেন আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, আমি সকালবেলা একদম ভোরে চলে এসেছি সেই জায়গাটা। এই জায়গাটাতে কিন্তু এক সময় প্রচুর পরিমাণে ভয় ছিল। সো আমার বাপ মাও এখানে আগে আসতে দেয় নাই, এত ভয়ের কারণে। মনে করেন